নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 1 টেবিল চামচ আদার ঘষা। আপনারা চাইলে আদাটাকে কুচিয়ে নিতে পারেন খুবই পাতলা করে। আর এখানে উপকরণের মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ, সেটাকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি পাতলা করে। আর নিয়েছি 150 গ্রাম মতো বাসমতি চাল, সেটা প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে জলে ধুয়ে। আমরা এখানে এখন নিয়েছি 200 গ্রাম মতো পনির। এই পনিরটা আমি আমার ইচ্ছা মতো সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 50 গ্রাম মতো ফ্রেঞ্চ বিনস বা বিনস, সরু বিনস। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটু তেরচাভাবে, যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে নিয়েছি একটা গাজর, সেই গাজরটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ছোট ছোট পাতলা টুকরো করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে গাজর বিনস অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে কেটে রাখা ছোট ছোট পনিরের টুকরোগুলো দিচ্ছি। তারপর সে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে পনিরের টুকরোগুলো 2 সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এই পনিরের টুকরোগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা হয়ে যাবার পর।
এরপর ওই একই কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘিটা গলে আসার পর এখানে ফোড়ন হিসাবে আমি একে একে যোগ করছি একটা তেজপাতা, 4টে সবুজ এলাচ, 4টে লবঙ্গ, একটা কালো এলাচ, দারচিনি, হাফ টিস্পুন গোলমরিচ আর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে। তারপর এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু আমার এখানে কমানোই আছে একেবারে। ফোড়নগুলো দিয়ে একটু ভাজা করার পর কড়াইয়ে আমরা দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজটা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে প্রায় 3 মিনিট মতো পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 3 মিনিট ভাজার পরে আমরা কড়াইয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ঘষা বা কুচানো আদা। আমি এখানে আদা ঘষাই ব্যবহার করেছি। তারপর ওই পেঁয়াজের সাথে আদা ঘষাটা প্রায় 2 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কেটে রাখা গাজরের টুকরো। এই গাজর দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট কষিয়ে নিচ্ছি গাজরটা। দু মিনিট ধরে গাজর কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি কেটে রাখা বিনসের টুকরোগুলো। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে 2 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। সবজি দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজানো চালটা। চালের মধ্যে যেন অবশ্যই জল না থাকে। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিয়ে ভালো করে চাল এবং সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিট ধরে, কিন্তু এখানে গ্যাসের আঁচটা অবশ্যই কমানো থাকছে। চালটা 2 মিনিট ধরে কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি 2 কাপ মতো জল। জলটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি যতক্ষণ না এই জলটা ফুটে আসে। জলটা ফুটে আসার পর কড়াইয়ে আমরা যোগ করছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল এবং সবজির সাথে। সবশেষে কড়াইয়ে যোগ করছি আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর এই কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 5 মিনিট ধরে আমরা
কুক করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। তারপর আমরা গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি পনির পোলাও। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।